করা। সাইয়েদনা আলীকে মদিনায় বিষ্ণু পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও। কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এটাকে সেফটি দেওয়ার জন্য শিক্ষিতদের মাজারে যাবেন, সমস্যা নেই, জিয়ারত করবেন, এটা ভালো কাজ। অনেকে মনে করে মাজার আমি যদি শিরিক না করি অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা আছে। শিরিক না করলেও সেইখানে ভিড় ভাড় করা বিদআত। আর মাজারে গেলে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, পীর ও মাজার নিয়ে কিন্তু প্রচণ্ড তর্ক বিতর্ক চলছেন। মির্জা মোহাম্মদ সাবির একে বলেন যে পীর ভেঙে ফেলুন, কবর কোনোদিনও উঁচু করা যাবে না। হ্যাঁ প্রিয় দর্শক, সে মির্জা মোহাম্মদ সাহেব বলছেন পীর ও মাঝার যারা মানে তাদেরকে কখনো আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করবে না। যারা পীরের কাছে যে তারা মাথা নত করে, একজনের কাছে মাথা নত করবে, সেটা হলো আল্লাহর সামনে মাথা নত করবে। কিন্তু আপনি কবরকে পূজা করছেন, এটা আল্লাহ সুবহানাহু তাআলা কখনো শিরক মাফ করবেন না। তো চলুন এটা কতটা সত্য কতটা মিথ্যা সেই বড় বড় আলেমদের মুখ থেকে শুনে নেব। এখানে আছেন শেখ আহমদুল্লাহ, আব্দুল রাজ্জাক ও মির্জা রহমান সাহেব ও আর অন্যান্য বক্তারা, তাদের মুখ থেকে শুনবো পীর ও মাঝার মানলে কি হবে বা কতটা গুনাহ হবে, এটা মানা যাবে কি না। তো চলুন সে বড় বড় আলেমদের মুখ থেকে শুনে নেব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম ইসলামিক পর্যায়ে ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন সে বড় বড় আলেমদের মুখ থেকে শুনে নেব আমরা পীর মানতে পারবো কি না, আমরা কবরের সামনে মাথা নত করতে পারবো কি না যারা কবর পূজারী। তো তার চলুন আমরা সঠিক নিয়মটি আমরা জেনে নেবো সেই বড় আলেমদের মুখ থেকে। অনেক জায়গায় আছে দেখবেন লাল সাল্লাদি ইয়া উঁচু করা। সাইয়েদনা আলীকে মদিনায় বিষ্ণু পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও। কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এটাকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারে, যাতে গরু ছাগল যে এই কবরে অসম্মান না করে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের, মরে গেলেও সম্মান আছে না নাই? এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে। কিন্তু গম্বুজ বানানো যাবে, লাল সালু দেওয়া যাবে, মাজারে আগরবাতি দেওয়া যাবে, মোমবাতি, মশারি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙান, আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়, কত বড় ডাকাত। তো মশাই যদি নিচ থেকে তাড়াইতে না পারে, ও তোমারে কি করবে? কথা বলেন, মশা তাড়াতে পারে না নিজের গা থেকে, তোমারে কি বাঁচাবে? দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু জ্বর, ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই খায়। গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব পীর সাহেব একদিকে, মায়ের দোয়া আরেকদিকে। মায়ের দোয়া মুহূর্তে আল্লাহর আরো সে পৌঁছে যাবে। সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন? আপনার বিপদ দূর করতে পারে কে? আপনারে অসুস্থ থেকে সুস্থ বানিয়ে দিতে পারে কে? মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ পারবে? কোনো মুফাসসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে? কোনো আল্লাহর ওলি বাঁচাতে পারবে? এমনকি আল্লাহর কোনো পয়গাম্বার, কোনো নবী আপনার কিচ্ছু করতে পারে একজন, তিনি কে? কোনো মানুষ মারা গেলে, কোনো মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া, তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা, শান্তির দোয়া করা, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাত আমল। এটা করা সওয়াবের কাজ। মাজার মানে যে জায়গায় জিয়ারত করতে যায়, অর্থাৎ কবরস্থান, সকল কবরস্থানই মাজার। এখন আমরা বানায় নিছি বিশেষ কিছু কবর উঁচা হলে ওইটার নাম শুধু মাজার না ভাই। যত কবর আছে মানুষ জিয়ারত করতে যায়, এই সকল কবরই যেগুলো মানুষ জিয়ারত করে সেগুলো সব কি হয়ে যায়? মাজার বলা যায় সেগুলাকে। এটা হলো মাজারের অর্থ। তো মাজারে কবর জিয়ারত করতে যাবেন, মাজারে কোনো ওরস করতে যাবেন না। ওরস শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটা নিয়ে এখানে আর দীর্ঘ আলোচনায় যাব না। আমরা শুধু এটুকু বলি, আমরা কবরে যাব জিয়ারত করতে, কবরে কোনো দোয়া করতে যাব না, কবরওয়ালার কাছে কিছু চাইতেও যাব না, কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা চাইবো আমাদের মালিক আল্লাহর কাছে। কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিয়েছেন আমরা সেই জায়গায় চাইবো, আমরা লোকাল জায়গায় যাব না। তাছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই। সেখানে কিছু চাওয়া তার কাছে, তার কবরে ইবাদত করা, দোয়া করা, এটা শিরক। সেজন্য এটা করা যাবে না। আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন? 5 টাকা 10 টাকা কেন, 1 টাকাই বা দিবেন কেন? এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন, তিনি ধরেন আল্লাহর কোনো নেককার বান্দা, কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা, ভালো আমল করে দুনিয়া থেকে গেছেন, আমাদের সুধারণা তিনি আল্লাহর প্রিয় বান্দা, সব ঠিক আছে। কিন্তু এই জায়গায় বাইরে 5 টাকা দিলে কি তার কবরে এটা ঢুকে যাবে? এরকম কোনো সিস্টেম আছে ভাই? বরং কি হয়, এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঁজা টাঞ্জা খাওয়ার জন্য লাগে, খাবে, বিভিন্ন অপকর্ম করার জন্য লাগে।
এমনকি যদি ভালো কাজের জন্য করেন। সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয়, এলোমেলো জীবন, বৈরাগ্যতা, তাদের কোনো সংসার নাই, ভাবখানা এমন কিছুই লাগে না, কিন্তু পয়সা ঠিকই লাগে, পয়সা ঠিকই লাগে। এক নম্বর কথা, ইসলাম কোনো বৈরাগ্যতার ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈরাগী হতে বলে, সবাইকে সংসারী হতে বলেছেন। তোমার সংসারে এখানে কবরে বসে থাকতে বলছে কি? আল্লাহর ঘরে ইবাদত করতে ঢুকলে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, বের হও, খেতে যাও, কাজে যাও, কাজে লেগে যাও, উদ্যমী হও, উদ্যোক্তা হও। আপনাকে ইসলাম সেটা বলেছে। আর সেখানে আপনি এখানে মাজারে সাদা কাপড়, হলুদ কাপড় পরে বসে আসেন, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। যারা এগুলো করে তারা কখনো ইসলামের ধারক বাহনও, এটা স্পষ্ট ভণ্ডামি। ওই গাঁজা গরুরে যদি টাকা দেন তাহলে তো সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। অতএব মাজারে কোনো মুসলমান গিয়ে সেখানে টাকা পয়সা দেওয়া, মাজারে যারা খাদেম আছে তাদেরকে, এবং সেখানে গিয়ে কোনো প্রার্থনা করা, এটা একজন মুসলমানের জন্য ইসলাম জায়েজ রাখেনি। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বুঝছেন না, অনেক বোনরা জানেন না, বুঝেন না, তারা যান সেই জায়গাগুলোতে গিয়ে তারা টাকা পয়সা দিয়ে থাকেন, তারা ভুল করেন, তাদেরকে আমরা বোঝাবো, আঘাত নয়, আক্রমণ নয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আমরা গোলাম আল্লাহর, কোনো মাজারওয়ালার না। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন। ওলিদের মাজারে যাবেন, সমস্যা নেই, জিয়ারত করবেন। কি করবেন? এটা ভালো কাজ, যে সুন্নত তরিকায় করে। শুধু জিয়ারত, ওখানে যে কপাল ঘষবেন, মাথা নত করবেন, এটা শিরক। এটা কি? সেখানে যে আগরবাতি মোমবাতি নিয়ে জ্বালানো, এটা বিদআত। মান্নত করাও শিরক। আল্লাহ ওলিদের মাজারে জিয়ারত ছাড়া আর কিছু চলবে, এটা সওয়াবের কাজ, এটা ভালো কাজ, কিন্তু মান্নত করা শিরক। আগরবাতি মোমবাতি নেওয়া বিদআত, মাজারে সাজদা করা শিরক। আপনার বাপ মার কবর জিয়ারত করেন, আর তারা যদি নেককার হয় আপনি ফায়দা পাবেন, কিন্তু তাদের কাছে কিছু চাওয়া যাবে না। ওখানে মোমবাতি আগরবাতি নেওয়া যাবে না, তোয়াফ করা যাবে না, মান্নত করা যাবে না, শুধু জিয়ারত করা যাবে। মনে থাকবে? অনেকে মনে করে মাজার আমি যদি শিরক না করি অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা আছে। শিরক না করলেও সেইখানে ভিড় ভাড় করা বিদআত। আর সেখানে গিয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না, অন্যায়ের প্রতিবাদ করা ফরজ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু, শিরক সবচেয়ে বড় অপরাধ। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ওখানে দেখছেন আপনি, কেন আমরাও যদি যাই সেখানে গিয়ে কিছুই বলার নেই, বললে হয়তো সেখান থেকে সহি সালামত ফিরা মুশকিল। যদি বলেন যে আপনারা শিরক করছেন, ঠিক না? তাহলে ওখানে যাবেন আর শিরক দেখতে থাকবেন, আর শিরকের পাশ দিয়ে অতিক্রম করবেন, একটা কিছু বলতেও পারছেন না, আর বল প্রয়োগ কথা দূরের কথা, মুখের কথা মুখ খুলতেও পারছেন না, আর আপনি দেখতে যাবেন গুনাহতে শরীক না? আল্লাহর গজব নামছে সেখানে, কোনো আল্লাহর রহমত নাই সেখানে। যেখানে শিরক হচ্ছে সেখানে আল্লাহর সবচেয়ে বড় গজব নামছে। আপনি কেন যাবেন সেখানে? তারপরে বিদাতীদের সংখ্যা বাড়াচ্ছেন, আপনি শিরককারীদের সংখ্যা বাড়াচ্ছেন, তাদের সাপোর্ট করা হচ্ছে। সুতরাং অনেকে মনে করেন আমি তামাশা দেখতে যাচ্ছি না, তামাশা দেখতে যাওয়া জনগণের জন্য জায়েজ নাই। কোনো আলেমে দিন, কোনো দায়ী আল্লাহ, যদি কোনো ইসলামের বক্তা যদি মনে করে যে আমি চোখে দেখে এসব মানুষকে সতর্ক করব, সেই জন্য একবার যাব, তার জন্য হয়তো জায়েজ হইতে পারে। হ্যাঁ, কারণ যদি কেউ জিজ্ঞাসা করে ফেলে আপনি যে বলছেন যে ওখানে সিজদা হয়, ওখানে তওয়াফ হয়, তো আপনি নিজে দেখেছেন? তো বলতে পারবো না, না দেখলে, তাই না? লালন শাহের মাজারে যাওয়া কি যাবে? লালন শাহের মাজারে গেলে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গেই বেঈমান হয়ে যাবেন। কারণ যেখানে শিরিক কুফর হয় সেখানে যাওয়া মানে শিরিক কুফরের দল ভারী করা, কোনো কারণেই যাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা ভাইয়েরা, বড় আফসোস লাগে, মাকে রেখে এই খালার বাড়ি ওই মাওই বাড়ি বেড়াচ্ছেন, মা ঘরে বসে আছে। এর চেয়ে পাগল কেউ আছে? আপনার মালিক আপনাকে ভালোবাসেন, মায়ের চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসেন। সে মালিকের কাছে না যে কোথায় মাজার কোথায় দরগা খুঁজে বেড়াচ্ছেন, খুবই কষ্ট লাগে ভাইয়েরা। খবরদার, মুসলমানের জন্য সকল পূজা হারাম। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, গাছ পূজা, মাছ পূজা, দরগা পূজা এবং দুর্গা পূজা। সেই টাকাটা মাজারে দেবেন। আচ্ছা, মাজারে যে লোকটা শুয়ে আছে উনি আল্লাহর একজন ওলি, আমি বিশ্বাস করি ভিতরে শুয়ে আছে আল্লাহর একজন ওলি। এই শীতের রাত্রে তিনি কি চা খাবেন না কফি খাবেন? কি খাবে? তো তারে টাকাটা দিয়ে লাভ কি? আমার এলাকার কথা শোনেন, আমার এলাকায় একটা লোকরে আমি দেখি নাই, তো আমি একজনে জিজ্ঞেস করলাম, কাকা ওকে? এ বাবা তুই চিনিস না? আমি না কাকা চিনি নাই। সত্যি তুই চিনিস নাই? আমার না কাকা চিনি নাই। তো তাহলে তো আমাকে ছেলে। বললাম কাকা
এত বছর ধরে আমি দেখি নাই, তত 28-30 বছর বাহিরে। বলে হ্যাঁ অনেক দিন পরে আসছে। কাকা ছিল কোথায়? কয়ে যে সে বিভিন্ন মাজারে মাজারে বাতি জ্বালায় এসছে। আমি বললাম কাকা সে অমকের ছেলে না, অমকের ভাই না? বলে হ্যাঁ। আরে ওর বাপ মা ঘরের মধ্যে যেটা ছিল এমন অনেক রাত গেছে, আমরা গ্রামের মানুষ দেখেছি। ওর বাপের মায়ের ঘরের বেলা রাতের বেলা একটু বাতি কুপি, আমরা কুপি বলে হয়েছে কেরোসিন দিয়েছে, কুপি ধরায় দেওয়ার মতো একটা মানুষ ছিল না। যার নিজের বাপ মা জিন্দা বাপ না, ঘরে বাতি জ্বালায় দেওয়ার কোনো লোক নাই, কেউ নাই, তার ছেলে গিয়া মাজারে মাজারে বাতি জ্বালায়। ও যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে বাতি জ্বালায়, আল্লাহর কসম নাফরমানি করেছে, কোনো সন্দেহ নাই। মাঝে মধ্যেই ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে, মাজার পেলে 10টা টাকা দিও। কেন? তার মাথায় কাজ করছে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তার ধারণায় ভালো কাজ। সন্তানাদি হয় না, মনে করছে মাজারে একটা গরু ছাগল দিলে সন্তান হবে, তার ধারণায় ভালো কাজ। তাহলে মানুষ শিরক করছে ভালো মনে করেই। এই শরীফটা এখন দুর্বলভাবে ব্যবহার হচ্ছে। মাজার শরীফ বলছে, মাজার শরীফ। ও তো কবর, মানুষ মরে গেছে, মাটি দিয়ে যা মিটে গেছে, শেষ। কবর ঘেরতে হবে, পাকা করতে হবে, এটা আল্লাহর নবী খুব কঠোরভাবে নিষেধ করেছে। এবং যত পৃথিবীতে উঁচু কবর আছে কেউ যদি ভাঙতে না পারে, ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন ভেঙে দিবে। কোনো উঁচু কবর থাকবে না, কোনো শুকর সোর থাকবে না, কোনো মূর্তি থাকবে না। সব ছবি মূর্তি পৃথিবীর ভেঙে দেওয়া হবে, আপনার কবর উঁচুগুলো ভেঙে দেওয়া হবে। সেটা ইরাকে হোক আর ইরানে হোক আর বাংলাদেশে হোক, যেখানে হোক না, সেটা বড় হুজুরের হোক আর মেজ হুজুরের হোক আর ছোট হুজুরের হোক, যারই হোক, ওগুলো টিকবে না, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে সে ভাইরা যারা পীর মানেন তাদেরকে নিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু বক্তব্য দিলেন। সে বড় আলেমদের মুখ থেকে শুনলেন পীরের মাঝার মানে কবর, কখনো কবরের সামনে আমরা মাথা নত করতে পারবেন না। একজনের সামনে মাথা নত করবেন, সেটা হলো আল্লাহর সামনে আপনার মাথা নত করবেন। কিন্তু এখনকার সমাজে তারা পীর পূজারি মানে কবর পূজা করছে, এটা একদমই করাবেন না। এইটা কিন্তু এই শিরকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন যে আমার সামনে মাথা নত করবে আর কারোর সামনে না। কিন্তু এখন কি করছে, যারা পীরের সামনে মাথা নত করছেন, তো এই ভুল কখনো করা যাবে না। আপনি যদি খাঁটি মুসলিম হয়ে থাকেন তো অতি অবশ্যই আপনাকে এগুলো মেনে চলতে হবে। আল্লাহর কাছে আপনি মাথা নত করতে পারবেন, আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারবেন। কিন্তু পীরের সামনে আপনি মাথা নত করছেন, পীরের কাছে আপনি দোয়া চাচ্ছেন, এটা একদমই করা যাবে না। হ্যাঁ প্রিয় দর্শক, এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। যাদের মনে সন্দেহ আছে, যারা পীর মানে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন। তো ভিডিওটিকে লাইক করে যাবেন। আর ভিডিওটি আপনাকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।